मातृभाषा दिवस मना रहे हैं। तो आज का जो दिन मनाने का मेन पर्पज यही है कि हमारा जो भारत देश है वो बहुत सारी विविधताओं का देश है। इसमें बहुत सारी भाषाएं बोली जाती हैं। हमारे त्रिपुरा में भी आप देखिए बहुत सारी भाषाएं हमारे यहाँ पे हैं। तो जिस तरह से हम लोग एक साथ हम लोगों को रहना है, को एग्जिस्टेंस की जो हमारी जो कल्चर है उसको हमको मेंटेन करना है, वही मैसेज आज हम इस रैली के माध्यम से देने जा रहे हैं। और इसके बाद में एक प्रोग्राम भी हम लोग टाउन हॉल में रखा है। और आप देखिए भारतीय इंडियन गवर्नमेंट की जितनी भी सारी एजुकेशन पॉलिसी वगैरह भी है वो भी उसके माध्यम से भी हम लोग ये प्रयास कर रहे हैं कि ना केवल हमारी रीजनल लैंग्वेज बल्कि हम लोग जैसे द्रविड़ियन लैंग्वेज और बाकी इंडिया की लैंग्वेज है उनको ज़्यादा से ज़्यादा प्रमोट करें। और इसके अलावा साथ ही में हम लोग ये भी प्रयास करेंगे नई शिक्षा नीति के तहत कि फॉरेन लैंग्वेजेस को भी हम लोग प्रमोट करें। तो आज की रैली का मेन पर्पज़ यही है कि सभी को इसके बारे में सचेतन करें और को एग्जिस्टेंस की जो विचारधारा जो हमारे इंडिया में सदियों से चली आ रही है उसी को मजबूत करने के लिए। और साथ में हमारे साथ में बांग्लादेश से भी पार्टिसिपेशन हमको मिला है। तो आप सभी को पता है कि 1952 में जिस तरह से बांग्ला भाषा को रिकॉग्निशन दिलाने के लिए जो एक मूवमेंट चला था, आज ही के दिन बहुत सारे लोग शहीद हुए थे। तो उसी की याद में हम लोग ये यूनेस्को ने इसको अंतर्राज्यिक मातृभाषा दिवस के रूप में घोषित किया था। तो उसी के बाद से हम लोग इसको मनाते आ रहे हैं। आज बांग्लादेश से भी हमें पार्टिसिपेशन मिला है। एक अच्छी रैली होगी और एक अच्छा मैसेज सभी तक जाएगा। आज আপনাদের জানাতে চাই যে আজ 21শে ফেব্রুয়ারি আজ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের আজকের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ছাত্রদের মিছিলে পাকিস্তানি বাহিনীর গুলিতে নির্মমভাবে নিহত হয়েছিলেন সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার সহ নাম না জানা আরও অনেকে। আজকের এই দিনে তাই আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাষার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে আমরা পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই বাংলা ভাষার মর্যাদা রক্ষার এই 1952 সালের এই সংগ্রামে নেতৃত্ব দানকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল সংগঠক এবং সকল সংগঠন বৃন্দদের। আপনারা জানেন যে 1999 সালে ইউনেস্কো কর্তৃক এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে 2000 সাল থেকে বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের সকল দেশ এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করে আসছে। আমরা অত্যন্ত আনন্দিত যে ভারতও সেই সময় থেকে এই দিবসটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আয়োজন করে আসছে। এবং আমাদের এই ত্রিপুরা যেখানে মূলত 2000 সালের পূর্ব থেকেই সবসময় এই বাঙালি, কারণ এই বাঙালির এই ভাষা আন্দোলনের সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন আমাদের কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, যাকে এই কুমিল্লার এই আগরতলার মানুষ যাকে অত্যন্ত ভালোভাবে চিনেন। তো সেই সুবাদে আরও আগে থেকেই এই রাজ্যে সবসময় এই শহীদ দিবসটি পালিত হয়ে আসছে। তো আমি আজকের এই দিনে ত্রিপুরাবাসীর সকলকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।
Profesor Dr. Manik Shahate, Lokyu Manchakri Joto, Narairo. Asatu ma sat gamaya, tamasu ma jadid gamaya, mrityur ma mridam gamaya, arir arir maya. উপলক্ষে বাংলা ভাষা সহ বিশ্বের সকল ভাষাভাষী ও সংস্কৃতির মানুষের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। 1952 সালের আজকের এই দিনে আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার লড়াইয়ে প্রাণ উৎসর্গ করেছিলেন আবুল বরকত, সালাম, রফিক, শফিক, জব্বার সহ আরও অনেকে। আমি বাংলা সহ বিশ্বের সকল ভাষা শহীদগণের প্রতি আজকের এই দিনে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে পরম শ্রদ্ধায় স্মরণ করি বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দানকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ভাষা শহীদদের, যাদের সর্বোচ্চ আত্মত্যাগ এবং সংগ্রামের বিনিময়ে আমাদের মাটি, মা ও মানুষের মর্যাদা সমুন্নত হয়েছে। সম্মানিত অতিথিবৃন্দ, মাতৃভাষা সংগ্রামের ইতিহাস এবং মাতৃভাষার মর্যাদার বিষয়টি আমাদের গভীরভাবে জানা প্রয়োজন এবং সে লক্ষ্যে আজকে এই মাতৃভাষা সংগ্রামের ইতিহাস নিয়ে অল্প একটু আলোকপাত করতে চাই। যার শুরু হয়েছিল 1947 সালে দেশ বিভাগের পরই আজকের বাংলাদেশ তথা ওই সময়ের পূর্ব পাকিস্তান সরকার কর্তৃক নির্ধারিত হয় যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। যেখানে বলে রাখা প্রয়োজন, ওই সময়ে পুরো পাকিস্তানের জনসংখ্যা ছিল 12 কোটি, তন্মধ্যে 7 কোটি ছিল বাঙালি, যাদের মাতৃভাষা ছিল বাংলা, এবং উর্দু কোনো জাতির রাষ্ট্রভাষা ছিল না। এইটা শুধুমাত্র অল্প কিছু মানুষের মুখের ভাষা ছিল, সেটা 50,000-এরও কম। সেই সময় সিদ্ধান্ত হয় যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। তো এই সিদ্ধান্তের পরপরই, এই সিদ্ধান্ত আসার সাথে সাথেই আমাদের বাংলাদেশের সমস্ত বাঙালির মাঝে এক বিরোধের শিখা জেলে ওঠে এবং সেই সময় বিশেষ করে এই যে ভাষা আন্দোলনের যে নেতৃত্ব গড়ে ওঠে তার অগ্রগামী ভূমিকায় পালন করে ওই সময়ের তদানীন্তন ছাত্র সমাজ। এবং সেই ছাত্র সমাজের পাশাপাশি আমরা আরও একজনের কথা জানি, আমাদের বৃহত্তর কুমিল্লার শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত, যিনি ওই সময় এই বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছিলেন। পরবর্তীতে তা নাকচ হওয়াতে ছাত্র সমাজ তার আন্দোলনে ফেটে পড়ে এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিব বেশ কয়েকবার তিনি কারাবরণ করতে হয় এবং এই কারাবরণরত থাকা অবস্থাতেই তিনি সবসময় ছাত্রদের সঙ্গে যোগাযোগ এবং এই পুরো ভাষা আন্দোলনের ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছিলেন। এবং তিনি কারাবন্দী থাকা অবস্থাতেই তিনি বলেছিলেন যে 21শে ফেব্রুয়ারিতে ধর্মঘট ডাকার জন্য, এবং সেই ধর্মঘট ডাকার জন্য উনি নির্দেশনা দিয়েছিলেন। এবং সেই মোতাবেক ছাত্ররা যখন 21শে ফেব্রুয়ারিতে সেই পাকিস্তান সরকার কর্তৃক জারিকৃত 144 ধারা ভেঙে ছাত্ররা যখন মিছিল বের করে, সেই মিছিলে পাকিস্তানি বাহিনী নির্মমভাবে গুলি চালায় এবং সেইখানে যারা মারা যান তাদের মৃত্যুর মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে প্রথম দেখা গেল যে মাতৃভাষা রক্ষার জন্য লড়াইয়ে পৃথিবীতে মানুষকে রক্ত দিতে হলো। তো পরবর্তীতে যখন এই আন্দোলনে যারা শহীদ হন, পরবর্তীতে এই আন্দোলন আরো তীব্রতর হয় এবং তার এক পর্যায়ে পাকিস্তান সরকার সেই সিদ্ধান্ত থেকে পিছু হতে বাধ্য হয়। বাঙালির স্বাধীনতা ও বাঙালি জাতির মুক্তির সংগ্রামের ইতিহাসে তাই ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই ভাষা আন্দোলনের মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার ভিত রচিত হয়েছিল। আমরা গর্বের সঙ্গে বলতে চাই 1956 সালে সর্বপ্রথম থেকে এই শহীদ দিবসের যাত্রা শুরু হয়, যা এই পুরো বাংলা অঞ্চলে আমরা 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদ দিবস হিসেবে আমরা পালন করে আসছিলাম।
পরবর্তীতে 1999 সালে কানাডা প্রবাসী 2 জন বাঙালি এবং আমাদের তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় জাতিসংঘের ইউনেস্কো এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে এবং তারপর থেকে সারা বিশ্বের সকল মানুষ আজকের এই দিবসে নিজ নিজ মাতৃভাষার প্রয়োজনীয়তা, নিজ নিজ মাতৃভাষার রক্ষা করার যে গুরুত্ব এবং পৃথিবীতে হারিয়ে যাওয়া ভাষাগুলোর সংরক্ষণের ব্যাপারে সারা বিশ্বের সকল দেশ আজকে একযোগে এই দিবসটি পালন করছে, যার সূত্রপাত হয়েছিল আমাদের এই বাঙালি জাতির এই রক্তদান বা আত্মত্যাগের মধ্য দিয়ে। তাই বাঙালি হিসেবে আজ আমরা অত্যন্ত গর্বিত যে একটি দিবস হয়েছে পৃথিবীতে, সারা বিশ্ব আজকে পালন করছে। সেই দিবসের সূত্রপাত হয়েছিল আমাদের এই মাটিতে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা কেন পালন করি? আমরা সবাই জানি যে আজকের দিনে আমরা কিছু বলতে গেলে সত্যিকারের অর্থে আজকে রফিক, সালাম, আব্দুল জব্বার, সফিউল, বরকত সহ অন্যান্য যারা ছাত্র সমাজ ছিল, যারা শহীদ হয়েছেন, ওনাদেরকে শ্রদ্ধা নিবেদন করে আজকে আমাদের কথা বলা হচ্ছে। এবং আমরা জানি যখন ভারত ধর্মকে সামনে রেখে দুভাগ হয়ে গেল, ভারত এবং পাকিস্তান, এবং পাকিস্তানের ওয়েস্ট পাকিস্তান এবং ইস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তানে বাংলা ভাষাভাষী লোক ছিল, উর্দু ভাষাভাষী ছিল ওয়েস্টে, কিন্তু পাওয়ারে ছিল ওয়েস্ট পাকিস্তানের যারা উর্দুভাষী লোক তারা। তো তারা জবরদস্তি ইস্ট পাকিস্তান যারা বেশিরভাগই বাংলা ভাষার লোক, তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা সবাই জানি যে উর্দু শিখতে হবে, উর্দুতে সব কাজ চলবে, সমস্ত জায়গায়, অফিস থেকে আরম্ভ করে স্কুল কলেজে সব জায়গায়। তো সেটাকে সামনে রেখে যে আন্দোলন শুরু হয়েছিল আমরা এখানে বিস্তারিত আমরা জেনেছি, এবং যেভাবে গুলিবিদ্ধ হয়ে এই তরুণ যাদের নাম আমি একটু আগে বললাম তারা লুটিয়ে পড়ল, আজকের দিনেও সেটা স্মরণ করার দিন। এবং আজকের দিনটা বাঙালিদের জন্য একটা অহংকারের প্রতীক আমি বলবো। এবং আমরা জানি যে মাতৃভাষা হচ্ছে মাতৃদুগ্ধ সমান। আমরা প্রথমে যে কোনো ভাষাভাষীর লোকই হই না কেন, আমরা প্রথমে যে ভাষাটা শিখি তা মাঠ থেকে, এর জন্য বলা হয় মাদার টাং, মাতৃভাষা। মাঠ থেকে যেটা প্রথম শিখি সেটাকেই মাতৃভাষা বলে। এখন সেখানে কম বড় যারা বলেন তারাও কিন্তু ওই মাঠ থেকেই শিখেছেন, বা অন্যান্য যারা আছে হিন্দি ভাষাভাষী হিন্দি শিখেছেন। তো সবাইকে সম্মান দিতে হবে, এবং সম্মান না দেওয়াটাও অন্যায়। তার বিরুদ্ধেই যে সবাইকে আমরা সম্মান দেব সেটাকে সামনে রেখে কিন্তু আমাদের এই আন্দোলন হয়েছিল। এবং আজকের দিনে যেটা 1999-এ ইউনেস্কো 17 নভেম্বর এটা ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মাতৃদিবস। সেটা বাংলার জন্য না, শুধু যে ভাষায় কথা বলবে তাদেরকেই সম্মান দেওয়ার জন্য আজকের এই আন্তর্জাতিক মাতৃদিবস। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলার চেষ্টা করেছেন যে মাল্টিলিঙ্গুয়াল, এবারের যে থিম, প্রতি বছরই ওনাদের একটা থিম থাকে, তো এবার যে বহুভাষিক শিক্ষা, যে সেটাকে এটা থিম হিসাবে ঘোষণা করেছে। তো আমার মনে হয় যে এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, এবং আমরা তার প্রতি আমাদের নজর দেওয়া উচিত। এবং দেখুন, আমরা দেখেছি যখনই আমরা অন্য ভাষা আমরা যদি শিখি এবং সেটা যদি আমরা বলতে পারি, তার মধ্যে কিন্তু একটা আনন্দেরও বিষয় থাকে এবং নিজেকে প্রাউডও ফিল করি। পাশাপাশি যখন আমরা সেই ভাষাটা বলি, তো অন্যরা দেখে আমাদের দিকে তাকিয়ে থাকে, আরে আপনি এই ভাষা কি করে জানেন? তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অন্যের ভাষা শেখা। নিজের ভাষা তো নিশ্চয়ই জানতে হবে, এবং নিজের ভাষার মাধ্যমেই সমস্ত কিছু যে জানার যে আগ্রহ সেটাও কিন্তু সম্ভব, এবং তার মধ্যে পরিপূর্ণতাও আসে।
অন্যের ভাষার মাধ্যমে কিন্তু সেটা পাওয়া যায় না, যেটার উপর আমাদের সবসময় গুরুত্ব দিতে হবে। কিন্তু অন্যান্য যে ভাষা যেটা প্রচলিত আছে তাকে শেখা, সেটাও খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যে যখন আমরা বিভিন্ন প্রদেশে যাই বা ইন্টারন্যাশনালি যখন যাই, তখন আমাদের মাধ্যম থাকে ইংরেজিকে সামনে রেখে আমরা কথা বলি। কিন্তু এর অর্থই না যে আমি আমার নিজের ভাষাকে আমরা ভুলে যাব, কারণ আমি যে জ্ঞান আমি আহরণ করেছি সেটা আমার নিজের যে মাতৃভাষার মাধ্যমে সেটা আমি সেটা শিখেছি, কিন্তু সেখানে ট্রান্সলেট করে আমার বলতে হচ্ছে অন্য ভাষাভাষীর যে লোক একটা মিডিয়ার মাধ্যমে সেটা বলতে হবে। এবং অন্য শুধু ইংলিশ না, অন্য যদি আজকে আমি ককবরক জানি, তো ককবরকে যদি আমি যারা ককবরক ভাষাভাষীর যারা আছেন তাদের সাথে যখন আমি কথা বলবো, তারাও কিন্তু অনেকটা মানে ইজি ফিল করবে। আমাদের উচিত যে সেই দিকে আমাদের যাওয়া উচিত। আমাদের রাজ্য কিন্তু বহুভাষিক রাজ্য, আমরা সবাই জানি। এখানে ককবরক সহ আমাদের 8টি ভাষাকে আমাদের যে নির্বাচিত বিদ্যালয়গুলো আছে সেখানে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরী, রিয়াং এবং নোয়াতিয়া, জমাতিয়া, মোরাসিং, কলই, রূপিনী এবং উচুই, এই 9টি জনগোষ্ঠীর মাতৃভাষাই হচ্ছে ককবরক। এবং এই ককবরককে আমরা বিভিন্ন যে আমাদের বুনিয়াদী স্তরের যে বিদ্যালয় আছে প্রায় 1296টি এবং 115টি মাধ্যমিক বিদ্যালয় এবং 65টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এর মধ্যে ককবরক ভাষা অন্যতম ভাষা হিসেবে চালু করা হয়েছে। তাছাড়া অন্যান্য যেসব জনজাতি গোষ্ঠীর বিভিন্ন ভাষাগুলির যাতে উন্নতি হয় তার জন্য আমরা গুরুত্ব দিয়েছি। এগুলোর মধ্যে চাকমা, মণিপুরী, বিষ্ণুপ্রিয়া, কুকি, মিজো, হালাম, মগ ও গারো অন্যতম। বর্তমানে আমরা 123টি বিদ্যালয়ে চাকমা ভাষা, 24টি বিদ্যালয়ে মণিপুরী ভাষা, 39টি বিদ্যালয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা এবং 90টি বিদ্যালয়ে হালাম ভাষা এবং 15টি বিদ্যালয়ে কুকি মিজো ভাষা এবং 37টি বিদ্যালয়ে মগ ভাষা এবং 13টি বিদ্যালয়ে গারো ভাষা চালু করা হয়েছে। আমার বলার অর্থ হচ্ছে যে আমাদের ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে ইচ্ছা, আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে মাননীয় প্রধানমন্ত্রীজি এই বিষয়ে আগেই কিন্তু গুরুত্ব দিয়েছেন যে মাল্টি লিঙ্গুয়াল, যে সমস্ত সবাই যেন বিভিন্ন ভাষাভাষীতে পড়াশোনা করতে পারে, সেই বিষয়টা আমাদের রাজ্য সরকারও সেই দিশায় কাজ করছে। এখানে উল্লেখযোগ্য যে চাকমা ভাষা আমরা 8ম শ্রেণী পর্যন্ত, গারো ভাষা আমাদের 5ম শ্রেণী পর্যন্ত, মণিপুরী ভাষা 8ম শ্রেণী পর্যন্ত এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা 8ম শ্রেণী পর্যন্ত এখন চালু হয়েছে। আমাদের ককবরক এবং মিজো ভাষা উচ্চতর মাধ্যমিক পর্যন্ত আমাদের বিভিন্ন বিদ্যালয়ে পড়ানো হয় এবং ককবরক সহ মোট 8টি ভাষাতে 1ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত আমরা পাঠ্যপুস্তক বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছি। এবং শুধু তাই নয়, আমরা ককবরক ভাষার ক্ষেত্রে 9ম থেকে 12ম শ্রেণীর পাঠ্যপুস্তক এবং কুকি মিজো ভাষার ক্ষেত্রে 9ম ও 10ম শ্রেণীর পাঠ্যপুস্তক মানে সেটাকে তৈরি করে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টি যখন ক্ষমতায় আসে তখন এই যে 8টি উপজাতি জনগোষ্ঠীর যাতে মাতৃভাষার উন্নয়ন হয় তার জন্য আমরা একটা উপদেষ্টা কমিটি আমরা গঠন করেছি এবং সেটাকে স্থানীয় ভাষায় অনুবাদ করে পাঠ্যপুস্তকও আমরা সরবরাহ করেছি। ভাষার সার্বিক উন্নয়নের স্বার্থে বিদ্যালয়গুলোতে যাতে লাইব্রেরি স্থাপন হয় এবং পাঠ্যপুস্তকের বাইরেও গ্রন্থ পাঠের যাতে অভ্যাস করা যায় তার জন্য আমরা যারা শিক্ষার্থীরা আছে তাদের মধ্যে সেই কর্মসূচি আমরা গ্রহণ করি। শুধু তাই না, আমরা টেট পরীক্ষায়ও ককবরক ভাষা আমরা চালু করেছি। জুডিশিয়াল সার্ভিসও ককবরক ভাষায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি। সিবিএসই স্কুলগুলোতে ককবরক ভাষাকে অন্যতম একটি বিষয় হিসাবে আমরা চালু করেছি। এখানে উল্লেখযোগ্য যে ককবরক ভাষা ও সাহিত্যের গবেষণার জন্য আমরা রাজ্য সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। এইভাবে
ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষাগুলোকে যাতে সংরক্ষণ করা যায়, মর্যাদা দেওয়া যায়, তার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা জানি যে মাতৃভাষা একটা আমাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক, এবং মাতৃভাষা মানুষকে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করে। নিজস্ব সংস্কৃতির সংরক্ষণের মাতৃভাষা হচ্ছে শক্তিশালী একটা মাধ্যম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য হল সকল জাতির মাতৃভাষাকে বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়া এবং সকল ভাষার প্রতি আমরা সমান যে মর্যাদা সেটা প্রদর্শন করা। মাতৃভাষা মানুষের হৃদয়ের ভাষা, মনের ভাব। মাতৃভাষা প্রকাশ করার যে অনাবিল আনন্দ কতটা আমরা সবাই বুঝি। নিজের মাতৃভাষাকে রক্ষার পাশাপাশি, যেটা আমি একটু আগে বললাম, অন্যদের মাতৃভাষাকেও আমাদের সমান মর্যাদা দেওয়া সকলের দায়িত্ব। রাজ্যের জাতি জনজাতি গোষ্ঠীর যে সম্প্রীতির মেলবন্ধন, আমরা 21টি জাতি জনজাতি গোষ্ঠীর এই সুন্দর তাদের পোশাক এবং রূপসজ্জা নিয়ে তাদের সংস্কৃতিকে তুলে ধরল আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান। হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি সালাম বরকত রাফিক জব্বারদের মাতৃভাষার জন্য অনন্য ত্যাগের স্বীকৃতি স্বরূপ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে 1999 সাল থেকে 21শে ফেব্রুয়ারিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেয়। মাতৃভাষা সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। নিজস্ব সংস্কৃতিক সংরক্ষণে মাতৃভাষাই হচ্ছে শক্তিশালী হাতিয়ার। এই ভাবনায় গোটা বিশ্বের সঙ্গে ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং বাংলাদেশ সহকারী হাই কমিশনারের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।